নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। বর্তমানে আমরা ধারাবাহিকভাবে আদি পুস্তক অধ্যয়ন করছি। গত পর্বে আমরা আদি পুস্তক ৩৮ অধ্যায়ে জিহুদার জীবনের পাপ ও লজ্জার কাহিনী এবং ৩৯ অধ্যায়ের সংক্ষিপ্ত ভূমিকা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা বিস্তারিতভাবে আদি পুস্তক ৩৯ অধ্যায়টি পাঠ করব। এখানে আমরা দেখব যোসেফকে মিশরে নিয়ে যাওয়ার পর তিনি কিভাবে পটিফরের গৃহে বিশ্বস্ততার সাথে কাজ করেন এবং ঈশ্বর কিভাবে তার প্রতিটি কাজে আশীর্বাদ করেন। তাহলে চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক। পবিত্র বাইবেল থেকে আমাদের এই ধারাবাহিক অধ্যয়নে গত পর্বের শেষে আমরা ৩৯ অধ্যায়ের ভূমিকা দেখেছিলাম, আর আজকে বিস্তারিতভাবে এই অধ্যায়ের আলোচনা আমরা যাব। আমরা যুবক যোসেফকে অনুসরণ করে মিশরে যাব আর দেখব সেখানে তার কি হলো। আসুন প্রথমেই আমরা এই অধ্যায়ের প্রথম পদটা পাঠ করি। আদি পুস্তক ৩৯ অধ্যায় ১ পদ। আমি বিশেষভাবে চাইব আপনি আপনার বাইবেল থেকে আমার সঙ্গে এই পদটা পাঠ করুন। আদি পুস্তক ৩৯ অধ্যায় প্রথম পদ। যোসেফ মিশর দেশে আনিত হইলে পর যে ইসমাইলীয়রা তাহাকে তথায় লইয়া গিয়াছিল, তাহাদের নিকটে ফৌরনের কর্মচারী পটিফর তাহাকে ক্রয় করিলেন। ইনি রক্ষক সেনাপতি, একজন মিশ্রীয় লোক। ১৭ বছরের এই সুদর্শন তরতাজা যুবকটি কৃতদাসের বাজারে নিশ্চয়ই অনেক মূল্যে বিক্রিত হয়েছিল। তাকে রক্ষক সেনাপতি পটিফর কিনে নিলেন। পটিফর সেনাবাহিনীতে একজন উচ্চপদস্থ সেনাপতি ছিলেন এবং দেশের বিশিষ্ট অধ্যক্ষদের মধ্যে অন্যতম ছিলেন। আসুন আমরা এর পরের পদটা দেখি। লেখা আছে আদি পুস্তক ৩৯ অধ্যায় ২ পদ দেখি। আর সদাপ্রভু যোসেফের সহবর্তী ছিলেন এবং তিনি সফল কর্মা হইলেন ও আপন মিশ্রীয় প্রভুর গৃহে রহিলেন। ফৌরনের কর্মকর্তা পটিফরের গৃহে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই স্পষ্ট হয়ে গেল যে সদাপ্রভু যোসেফের সঙ্গে আছেন। যোসেফ যখন সেখানে এলেন তখন সেই গৃহে আশীর্বাদ নেমে এলো। এর পরের পদে আমরা দেখি আদি পুস্তক ৩৯ অধ্যায় ৩ পদ। আর সদাপ্রভু তাহার সহবর্তী আছেন এবং তিনি যে কিছু করেন সদাপ্রভু তাহার হস্তে তাহা সফল করিতেছেন, ইহা তাহার প্রভু দেখিলেন। এই অবধি যোসেফের জীবনটা ভালোই চলছিল। আপনি হয়তো চাইবেন এই কথা যোগ করতে যে তিনি সারা জীবন এই রকমই সুখ স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দিলেন। না, সেটা কিন্তু হলো না। এটা নিছক কোনো গল্প নয়, এটা সত্য একটি ঘটনা। ঈশ্বরের এই সন্তানকে জগতের প্রলোভন, কষ্ট আর সমস্যার মোকাবিলা করতে হবে। যোসেফের জীবনে যে ঘটনা ঘটতে যাচ্ছিল সেটাই এবার প্রকাশ পাবে। আসুন আমরা আরও একটা পদ পড়ি, আমরা ৪ পদটা পড়ি। অতএব যোসেফ তাহার দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইলেন ও তাহার পরিচারক হইলেন এবং তিনি যোসেফকে আপন বাটির অধ্যক্ষ করিয়া তাহার হস্তে আপনার সর্বস্ব সমর্পণ করিলেন। এই কথাটা একবার ভেবে দেখুন। যোসেফ যেভাবে সেবা করছিলেন তার ফলে তার পদোন্নতি হলো এবং তিনি পটিফরের সমস্ত সম্পত্তি, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি দেখাশোনার দায়িত্বে নিযুক্ত হলেন। তার প্রভু সমস্ত বিষয়ে তার উপরে নির্ভর করতে শুরু করলেন। আসুন আমরা এরপর ৫ আর ৬ পদটা পাঠ করি। আদি পুস্তক ৩৯ অধ্যায় ৫ আর ৬ পদ। যে অবধি তিনি যোসেফকে আপন বাটির ও সর্বস্বের অধ্যক্ষ করিলেন, সেই অবধি সদাপ্রভু যোসেফের অনুরোধে সেই মিশ্রীয় ব্যক্তির বাটির প্রতি আশীর্বাদ করিলেন।
বাটিতে ও ক্ষেত্রে স্থিত তাহার সমস্ত সম্পদের প্রতি সদাপ্রভুর আশীর্বাদ বর্তিল। অতএব তিনি যোসেফের হস্তে আপনার সর্বস্বের ভার দিলেন। আপনি নিজ আহারীয় দ্রব্য ব্যতীত আর কিছুরই তত্ত্ব লইতেন না। যোসেফ রূপবান ও সুন্দর ছিলেন। পটিফর যোসেফকে এতটাই বিশ্বাস করতেন, তার উপরে এতটাই নির্ভর করতেন যে তিনি কোনোদিন তার কাছ থেকে কোনো হিসাব চাইতেন না। তিনি এই যুবকের সততার উপর সম্পূর্ণ বিশ্বাস করতেন। ফৌরনের একজন কর্মকর্তা হিসাবে পটিফরের একমাত্র চিন্তা ছিল ফৌরনকে সন্তুষ্ট করা এবং সেখানে তার কাজ সঠিকভাবে সম্পন্ন করা। তিনি তার ব্যক্তিগত বিষয়গুলোর দায়িত্ব যোসেফের হাতে ছেড়ে দিয়েছিলেন। তিনি কেবল কি খাবেন না খাবেন সেই ভার তার নিজের উপরে রাখতেন। বাকি সব বিষয়গুলো এই যুবকই দেখাশোনা করতেন। কিন্তু এমন একটা সময় আসুন লক্ষ্য করি, একটা ঘটনা ঘটলো। আমরা লক্ষ্য করি 7 পদে লেখা আছে, এই সকল ঘটনার পর তাহার প্রভুর স্ত্রী যোসেফের প্রতি দৃষ্টিপাত করিল আর তাহাকে কহিল, আমার সহিত শয়ন করো। পটিফর তার গৃহের সম্পূর্ণ কর্তৃত্ব যোসেফের হাতে তুলে দিয়েছিলেন আর যোসেফ সব কিছুর দায়িত্বে ছিলেন। যোসেফ যখন তার কাজে ব্যস্ত ছিলেন তখন পটিফরের স্ত্রীও ব্যস্ত হয়ে পড়ল। সে একটা ষড়যন্ত্র করল। যোসেফ ছিলেন একজন সুদর্শন যুবক। সম্ভবত পটিফর ছিলেন বয়স্ক, কারণ সে সময় বয়স্ক পুরুষের তরুণী স্ত্রী গ্রহণ করা সাধারণ প্রথা ছিল। সে যোসেফকে দেখল আর তাকে প্রলুব্ধ করার চেষ্টা করল। কিন্তু যোসেফ তার কথায় সাড়া দিলেন কিনা আসুন সেটা পরের 2 পদে আমরা দেখি। আমরা 8 আর 9 পদ পাঠ করি। কিন্তু তিনি অস্বীকার করত আপন প্রভু স্ত্রীকে কহিলেন, দেখুন এই বাটিতে আমার হস্তে কি কি আছে আমার প্রভু তাহা জানেন না। আমারই হস্তে সর্বস্ব রাখিয়াছেন। এই বাটিতে আমা অপেক্ষা বড় কেহই নাই। তিনি সমুদয়ের মধ্যে কেবল আপনাকেই আমার অধীনা করেন নাই, কারণ আপনি তাহার ভাজ্যা। অতএব আমি কিরূপে এই মহা দুষ্কর্ম করিতে ও ঈশ্বরের বিরুদ্ধে পাপ করিতে পারি? আপনি কি লক্ষ্য করেছেন যে এই যুবক সমস্ত কিছুর মধ্যে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন? তিনি যখন মিশরে গেছিলেন তখন লক্ষ্য করেছিলেন যে সেই দেশ দেবদেবীতে পূর্ণ হয়ে আছে। এমনই একটা দেবদেবীতে পূর্ণ দেশে যোসেফ জীবন্ত সত্য ঈশ্বরের পক্ষে সাক্ষ্য স্বরূপ হলেন আর উচ্চ নৈতিক মান বজায় রাখলেন। সেই মহিলা যখন তাকে প্রলুব্ধ করেছিল তখন তিনি বলেছিলেন, তিনি সমুদয়ের মধ্যে কেবল আপনাকেই আমার অধীনা করেন নাই, কারণ আপনি তাহার ভার্যা। লক্ষ্য করুন, বিবাহ সম্পর্কে যোসেফের দৃষ্টিভঙ্গি কি ছিল। দেখুন, ঈশ্বর সমগ্র মানব জাতিকে বিবাহ প্রথা প্রদান করেছেন। যখন কোনো ব্যক্তি বিবাহের অঙ্গীকারকে তুচ্ছ করে তখন সে ঈশ্বরকেই তুচ্ছ করে। যে ব্যক্তি তার বিবাহের অঙ্গীকার ভঙ্গ করতে পারে সে সাধারণত ঈশ্বরের কাছে করা যে কোনো অঙ্গীকারও ভঙ্গ করবে। যোসেফ এখানে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকার চেষ্টা করছেন। তার দৃষ্টিভঙ্গি কত উচ্চ! তবু দেখুন, জীবন্ত ও সত্য ঈশ্বরের সেবা করতে চাওয়ার কারণে তার জীবনে কি ঘটতে যাচ্ছে। আমরা 10 পদ পাঠ করি। আদিপুস্তক 39 অধ্যায় 10 পদ। সে দিন দিন যোসেফকে এই কথা কহিলেও তিনি তাহার সহিত শয়ন করিতে কিংবা সঙ্গে থাকিতে তাহার কথায় সম্মত হইতেন না। এই ব্যক্তি পটিফর রাজকর্মচারী হিসেবে অনেকটা সময় বাড়ির বাইরে থাকতেন। এই মহিলা যে কেবল একবারই যোসেফকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিলেন তা নয়, কিন্তু বারংবার করেছিল। তার জন্য সেটা লাগাতার প্রলোভন ছিল। তবু তিনি নিজেকে নত করেননি। আর যখন সে তার প্রচেষ্টায় অসফল হলো তখন তার উপরে প্রতিশোধ নেওয়া স্থির করল।
আমরা এই অধ্যায়ের আসুন আরো কয়েকটা পদ পাঠ করি। আমরা 11 থেকে 14 পদ পর্যন্ত পাঠ করি। পরে একদিন যোসেফ কার্য করিবার জন্য গৃহমধ্যে গেলেন। বাটির লোকদের মধ্যে অন্য কেহ তথায় ছিল না। তখন সে যোসেফের বস্ত্র ধরিয়া বলিল, আমার সহিত শয়ন করো। কিন্তু যোসেফ তার হস্তে আপন বস্ত্র ফেলিয়া বাহিরে পালাইয়া গেলেন। তখন যোসেফ তার হস্তে বস্ত্র ফেলিয়া বাহিরে পালাইলেন দেখিয়া সে নিজ ঘরের লোকদিওকে ডাকিয়া কহিল, দেখো, তিনি আমাদের সহিত ঠাট্টা করিতে একজন ইব্রিয় পুরুষকে আনিয়াছেন। সে আমার সঙ্গে শয়ন করিবার জন্য আমার নিকটে আসিয়াছিল, তাহাতে আমি চিৎকার করিয়া উঠিলাম। পটিফর ও তার স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব ভালো হয়তো ছিল না। লক্ষ্য করুন, সে তার সম্পর্কে কেমন অপমানজনক কথা বলল। সে বলল যে তিনি তার সঙ্গে ঠাট্টা করতে একটি ইব্রিয় পুরুষকে নিয়ে এসেছেন। মনে হয় এমন কাজ সে এর আগেও করেছিল। সব থেকে খারাপ লাগে পটিফরের কথা ভেবে। তিনি হয়তো তার স্ত্রীর বিষয় এর আগেও সন্দেহ করেছিলেন। পটিফরের স্ত্রী এবার তার অপকীর্তি ঢাকবার চেষ্টা করতে লাগলো। আসুন আমরা এর পরের দুটো পদ পাঠ করি, 15 আর 16 পদ। আমার চিৎকার শুনিয়া সে আমার নিকটে নিজ বস্ত্রখানি ফেলিয়া বাহিরে পালাইয়া গেল। আর যে পর্যন্ত তাহার কর্তা ঘরে না আসিলেন, সে পর্যন্ত সেই স্ত্রীলোক তাহার বস্ত্র আপনার কাছে রাখিয়া দিল। অল্পবয়সী যোসেফ মিশরে সম্পূর্ণ নিঃসঙ্গ ছিলেন, আর তাকে এমন জঘন্য উপায়ে ফাঁসানো হলো। সেই স্ত্রীলোকটি অন্য লোকদের কাছেও যোসেফের বিরুদ্ধে অভিযোগ করল। তার স্বামী তখন বাড়িতে ছিলেন না, তাই তিনি ফিরে এলে বলার জন্য সে পুরো ঘটনাটা একটা গল্পের আকারে গড়ে তুলল। আসুন আমরা 17 থেকে 19 পদ পর্যন্ত পাঠ করি। আদি পুস্তক 39 অধ্যায় 17 থেকে 19 পদ। পরে সেই বাক্যানুসারে তাহাকে কহিল, তুমি যে ইব্রিয় দাসকে আমাদের কাছে আনিয়াছ, সে আমার সহিত ঠাট্টা করিতে আমার কাছে আসিয়াছিল। পরে আমি চিৎকার করিয়া উঠিলে সে আমার নিকটে তাহার বস্ত্রখানি ফেলিয়া বাহিরে পালাইয়া গেল। তাহার প্রভু যখন আপন স্ত্রীর এই কথা শুনিলেন যে তোমার দাস আমার প্রতি এইরূপ ব্যবহার করিয়াছে, তখন ক্রোধে প্রজ্বলিত হইয়া উঠিলেন। ওপরে ওপরে শুনলে মনে হয় পটিফর তার স্ত্রীর গল্প বিশ্বাস করেছিলেন। অন্তত সেই মুহূর্তে সেটা তাকে ক্রুদ্ধ করে তুলেছিল। তিনি ফৌরনের সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন এবং নিশ্চয়ই যথেষ্ট তীক্ষ্ণ বুদ্ধির মানুষ ছিলেন, কিন্তু স্বামী হিসাবে তিনি নিঃসন্দেহে নির্বোধ ছিলেন। আমার ব্যক্তিগত ধারণা, তিনি তার স্ত্রীর স্বভাব জানতেন এবং বিষয়টি মিটিয়ে ফেলার সহজ উপায় হিসেবে যোসেফকে কারাগারে নিক্ষেপ করে পুরো বিষয়টা ভুলে যাওয়াকেই শ্রেয় মনে করেছিলেন। এই মহিলার সঙ্গে বিবাহিত থাকার জন্য আমি তার প্রতি সত্যি সহানুভূতি বোধ করি। আমার মতে সে আগেও বহুবার অবিশ্বস্ত হয়েছিল এবং যোসেফ ছিল তার বিজয়ের ধারাবাহিকতায় আরেকজন। তবে যোসেফের ক্ষেত্রে সেটা কার্যকর হয়নি, তাই সে তাকে ফাঁসিয়েছিল। আসুন এর পরে 20 পদ আমরা পাঠ করি। অতএব যোসেফের প্রভু তাহাকে লইয়া কারাগারে রাখিলেন, যে স্থানে রাজার বন্দীগণ বদ্ধ থাকিত, তাহাতে তিনি সেখানে সেই কারাগারে থাকিলেন। ছেলেটার ভাগ্য সত্যি করেই খুব মন্দ ছিল, তাই না? তার গৃহে থাকাকালীন তিনি ছিলেন তার পিতার প্রিয়পাত্র। পিতার দেওয়া সেই চোগা পরে ঘুরতেন। তারপরেই তিনি দেখলেন যে তার ভাইরা তার সেই চোগাটা নিয়ে নিয়েছে আর তাকে একটা গর্তের মধ্যে ফেলে দিয়েছে। তিনি শুনতে পেলেন তারা কয়েকজন ব্যবসায়ীদের সঙ্গে দর কষাকষি করছে, আর তারপরেই তারা তাকে কিনে মিশরে নিয়ে গেল। তার বয়স তখন 17, আর আমার বিশ্বাস তার যাওয়ার সময় এবং সেখানে যাওয়ার পরেও তিনি চোখের জলে অনেক রাত কাটিয়েছিলেন। তারপরে তার অবস্থার উন্নতি হলো, কারণ তিনি বিশ্বস্তভাবে কাজ করতেন এবং সুদর্শন ছিলেন। কিন্তু পটিফরের স্ত্রী তাকে লোভ দেখিয়ে পাপের পথে নিয়ে যেতে চেয়েছিল।
তার উচ্চ নৈতিক মান তাকে নতি স্বীকার করতে দেয়নি, তার ফলেই সে তাকে ফাঁসিয়ে দিল। এই বেচারা ছেলেটা সপক্ষে কিছু বলার সুযোগই পেল না। আমাদের মনে রাখতে হবে, যদিও যোসেফের অবস্থার উন্নতি হয়েছিল, কিন্তু তিনি তখনও একজন ক্রীতদাসই ছিলেন। সবাই পটিফরের স্ত্রীর কথাই মেনে নিয়েছিল। বেচারা যোসেফ, তিনি কিছু বলার সুযোগ পেলেন না, আর তাকে দোষী সাব্যস্ত করা হলো। তারপরেই তাকে এমন একটি কারাগারে নিয়ে যাওয়া হলো যেখানে ফৌরনের বন্দীদেরও রাখা হতো। আমরা আসুন শেষ কয়েকটি পদ পাঠ করি, 21 থেকে 23 পদ। কিন্তু সদাপ্রভু যোসেফের সহবর্তী ছিলেন এবং তাহার প্রতি দয়া করিলেন ও তাহাকে কারারক্ষকের দৃষ্টিতে অনুগ্রহ পাত্র করিলেন। তাহাতে কারারক্ষক কারাস্থিত সমস্ত বন্দির ভার যোসেফের হস্তে সমর্পণ করিলেন এবং তথাকার লোকদের সমস্ত কর্ম যোসেফের আজ্ঞানুসারে চলিতে লাগিল। কারারক্ষক তাহার হস্তগত কোনো বিষয়ে দৃষ্টিপাত করিতেন না, কেননা সদাপ্রভু তাহার সহবর্তী ছিলেন এবং তিনি যাহা কিছু করিতেন সদাপ্রভু তাহা সফল করিতেন। এই যুবকের জীবনে ঈশ্বরের হাত সুস্পষ্ট। যদিও তার জীবনে বহুবার ভীষণ সংকট এসেছে, আর এখন তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। গড়পড়তা মানুষের পক্ষে এটা কত না নিরুৎসাহজনক বিষয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সদাপ্রভু যোসেফের সঙ্গে ছিলেন। যদিও তিনি অন্য পিতৃপুরুষদের মতো তার কাছে সরাসরি প্রকাশিত হননি, তবু তিনি তার প্রতি করুণা প্রদর্শন করেছিলেন। প্রথমে তিনি কারারক্ষকের হৃদয়ে যোসেফের প্রতি অনুগ্রহ জাগিয়ে তুললেন, যেন তিনি তাকে পছন্দ করেন এবং তার উপর ভরসা করেন। যোসেফ স্বভাবতই অত্যন্ত আকর্ষণীয় এক যুবক ছিলেন এবং তার অসাধারণ যোগ্যতাও ছিল। তবু লক্ষ্য করার বিষয় হলো, ঈশ্বর যদি তার সঙ্গে না থাকতেন তবে সবই শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যেত। ঈশ্বর তার সঙ্গে ছিলেন এবং তাকে চালনা করছিলেন। এই সমস্ত অভিজ্ঞতাই ধীরে ধীরে এই যুবকের জীবনে এক নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের দিকে অগ্রসর হচ্ছিল। যোসেফ এটা বুঝেছিলেন, আর তাই তিনি প্রফুল্ল চিত্তে ও প্রত্যাশায় সময় অতিবাহিত করছিলেন। পরিস্থিতি তাকে ভেঙে ফেলতে পারেনি। তিনি সেই পরিস্থিতির ঊর্ধ্বে জীবনযাপন করছিলেন। আমার বিশ্বাস আমরা অনেকে এই রকমই জীবনযাপন করি। সদাপ্রভু তার সঙ্গে ছিলেন। নিরুৎসাহ ও হতাশা, এই দুটোই হচ্ছে শয়তানের সবথেকে কার্যকর অস্ত্রগুলোর মধ্যে অন্যতম। এই যুবকটি যেন তার সব পরিস্থিতিকে অতিক্রম করেছিলেন। তিনি আমাদেরকে ইব্রিয়দের প্রতি পত্রের এই অংশটির কথা স্মরণ করিয়ে দেন। কোনো শাসনই আপাতত আনন্দের বিষয়ে বোধ হয় না, কিন্তু দুঃখের বিষয়ে বোধ হয়। তথাপি তদ্বারা যাহাদের অভ্যাস জন্মিয়াছে তাহা পরে তাহাদিওকে ধার্মিকতার শান্তিযুক্ত ফল প্রদান করে। ইব্রিয় তার 12 অধ্যায় 11 পদ। নিশ্চয়ই সদাপ্রভুর শাসন এই যুবকের জীবনে ধার্মিকতার শান্তিপূর্ণ ফল উৎপন্ন করবে। যোসেফের কাহিনী প্রকাশ করে যে এমন নয় যে প্রত্যেক মানুষকেই কোনো না কোনো মূল্যে কিনে নেওয়া যায়। শয়তান এমনই মনে করে, কিন্তু এমন কয়েকজন মানুষ ছিলেন যাদের শয়তান কিনতে পারেনি। যোসেফ ছিলেন তাদেরই একজন, ইয়োব আরেকজন, এবং সাধু পৌল ছিলেন আরও একজন। শয়তান মানব জাতিকে ঘৃণা করে, কিন্তু এই মানুষেরা এবং আরও অনেকে এমন মানুষ আছেন যাদেরকে শয়তান কিনতে পারেনি। ঈশ্বরের ইচ্ছাতেই কি যোসেফ কারাবদ্ধ হয়েছিলেন? সত্যি কথা বলতে তার সেখানে থাকা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। আমরা পরের অধ্যায়ে সেই বিষয় লক্ষ্য করব। আমরা 37 অধ্যায়ে যোসেফ এবং প্রভু যিশুর মধ্যে একটা তুলনা শুরু করেছিলাম। এখন আমরা কাহিনীতে আরও এগিয়ে এসেছি, তাই আসুন আরও কিছু তুলনা আমরা দেখি। প্রথমত, যোসেফকে তার ভ্রাতাদের কাছে প্রেরণ করা হয়েছিল। প্রভু যীশু খ্রিস্টকেও
তার ভ্রাতাদের কাছে, ইসরায়েলের হারানো মেজদের কাছে প্রেরণ করা হয়েছিল। দ্বিতীয়ত, যোসেফকে তার ভ্রাতারা বিনা কারণে ঘৃণা করতেন, আর প্রভু যীশু নিজের বিষয়ে এই কথা বলেছেন, তাহারা অকারণে আমাকে দেশ করিয়াছে। তৃতীয়ত, যোসেফের নিজের ভাইরা তাকে বিক্রি করে দিয়েছিল, আর প্রভু যীশুকে তার ভ্রাতাদের একজন বিক্রি করে দিয়েছিলেন। চতুর্থ, যোসেফ 20টি রৌপ্যমুদ্রায় বিকৃত হয়েছিলেন, আর প্রভু যীশু 30টি রৌপ্যমুদ্রায় বিকৃত হয়েছিলেন। পঞ্চম বিষয়, ভাইরা যোসেফকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। ভ্রাতারা প্রভু যীশুকে হত্যা করতে চেয়েছিলেন। তিনি নিজ অধিকারে আসিলেন, আর যাহারা তাহার নিজের তাহারা তাহাকে গ্রহণ করিল না। ষষ্ঠ তুলনা আমরা দেখতে পাই, যোসেফকে একটা গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, যা ছিল তার জন্য মৃত্যুর একটা স্থান। প্রভু যীশুকে ক্রুশে দেওয়া হয়েছিল। সপ্তম বিষয়, যোসেফকে গর্ত থেকে উপরে তোলা হয়েছিল। তৃতীয় দিনে প্রভু যীশু মৃত্যু থেকে উত্থিত হয়েছিলেন। অষ্টম বিষয়, যোসেফ তার পিতার বাধ্য ছিলেন। প্রভু যীশু তার পিতার আজ্ঞা পালন করেছিলেন, আর তাই তিনি বলতে পেরেছিলেন যে আমি সর্বদা তাহার সন্তোষজনক কার্য করি। নবম বিষয়, যোসেফের পিতা তাকে তার ভ্রাতাদের অন্বেষণে প্রেরণ করেছিলেন। আমাদের বলা হয়েছে যে প্রভু যীশু খ্রিস্ট যখন তার ভাতৃগণের অন্বেষণে এখানে এসেছিলেন, তখন তিনি তার পিতার ইচ্ছা পূরণ করতেই এসেছিলেন। দশম বিষয়, যোসেফকে তার ভাইরা উপহাস করেছিল। তাকে আসতে দেখে তারা বলেছিল, ওই দেখো স্বপ্নদর্শক মহাশয় আসিতেছেন। প্রভু যীশুকেও তার ভ্রাতারা উপহাস করেছিল। তিনি যখন ক্রুশের উপরে ছিলেন, তারা এই কথা বলেছিল, ও তো ইসরায়েলের রাজা, এখন ক্রুশ হইতে নামিয়া আইসুক, তাহা হইলে আমরা উহার উপরে বিশ্বাস করিব। 11 নম্বর, যোসেফের ভাইরা তাকে গ্রহণ করতে অস্বীকার করেছিল, আর প্রভু যীশুর ভ্রাতারা যিহুদিরা তাকে গ্রহণ করতে অস্বীকার করেছিল। 12তম তুলনা, যোসেফকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল, আর লেখা আছে যে যিশুকে বধ করিবার নিমিত্ত তাহার বিপক্ষে মন্ত্রণা করিল। 13, রক্তে ডোবানো যোসেফের চোগা তার পিতাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। তারা প্রভু যীশুর আংরাখাটি নিয়ে গুলিবাট করেছিল। 14 নম্বর, যোসেফকে যখন মিশরে বিক্রি করে দেওয়া হয়েছিল, তখন তিনি অনেক বছর ধরে সবার চোখের আড়ালে ছিলেন। খ্রিস্ট স্বর্গে নীত হয়েছিলেন। তিনি তার শিষ্যদেরকে বলেছিলেন যে তারা আর তাকে দেখতে পাবেন না যতক্ষণ না তিনি পুনরায় আগমন করিবেন। 15তম তুলনা, যোসেফ জগতের দ্বারা, মাংসের দ্বারা, দিয়াবলের দ্বারা পরীক্ষিত হয়েছিলেন, কিন্তু তিনি তাকে প্রতিহত করেছিলেন। প্রভু যীশু জগতের দ্বারা, মাংসের দ্বারা, দিয়াবলের দ্বারা পরীক্ষিত হয়েছিলেন, আর তিনি বিজয়ী হয়েছিলেন। 16, সেই সময় যোসেফ তার লোকদের জন্য শারীরিক অর্থে ত্রাণকর্তা হয়ে উঠেছিলেন। তিনি তাদের অনাহার থেকে রক্ষা করেছিলেন। প্রভু যীশু খ্রিস্ট হচ্ছেন সর্বতোভাবে সমগ্র জগতের ত্রাণকর্তা। 17তম তুলনা, যোসেফ তার ভাইদের দ্বারা ঘৃণিত হয়েছিলেন এবং তারা তাকে পরজাতিদের হাতে সমর্পণ করেছিল। তিনি নিজেকে রক্ষা করতে পারেননি এবং অন্যায়ভাবে অভিযুক্ত হয়েছিলেন। প্রভু যীশুকেও তার নিজের লোকেরা ধর্মীয় শাসকদের হাতে সমর্পণ করেছিলেন, আর তারা আবার তাকে পরজাতীয়দের হাতে তুলে দিয়েছিলেন, যদিও তিনি নির্দোষ ছিলেন। 18, প্রভু যীশুর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল সেটা পিলাত বিশ্বাস করেননি। তিনি তাকে নির্দোষ মনে করলেও তাকে কড়া প্রহার করিয়েছিলেন। পটিফরকে যেরকম ফৌরনের সামনে বাহ্যিক ভাবমূর্তি রক্ষা করতে হয়েছিল, তেমনি পিলাতকেও কৈশোরের সামনে নিজের অবস্থান বজায় রাখতে হয়েছিল। 19, যোসেফ কারারক্ষকের দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হয়েছিলেন, আর যিশুর ক্ষেত্রে রোমীয় শতপথী বলেছিলেন সত্যই ইনি ঈশ্বরের পুত্র ছিলেন। 20তম তুলনা, যোসেফ অপরাধীদের সঙ্গে গণিত হয়েছিলেন। তিনি ফৌরনের পানপাত্র বাহকের জন্য আশীর্বাদ স্বরূপ হয়েছিলেন, আর মোদকের জন্য বিচার স্বরূপ। প্রভু যীশুকে দুজন দস্যুর মাঝখানে ক্রুশে দেওয়া হয়েছিল। একজন বিচারিত হয়েছিল, আর অন্যজন আশীর্বাদ লাভ করেছিল। এই অধ্যায়ের আলোচনায় আমরা দেখলাম যে যোসেফের কোনো মন্দতা ছাড়াই তার জীবন
ক্রমশ অধঃপতনের দিকে চলে গেল। বস্তুত ঈশ্বরের প্রতি তার বিশ্বস্ততায় এবং তার নিখুঁত নৈতিক আচরণে কোনো ত্রুটি ছিল না। অথচ তাকে যে কেবল বিদেশে বন্দী হয়ে এসে কৃতদাস হতে হয়েছিল তা নয়, কিন্তু এক কুৎসিত ষড়যন্ত্রের ফলে তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। তার এই অধঃপতনের পিছনে ঈশ্বরের বৃহত্তম কোনো পরিকল্পনা ছিল। আমরা আমাদের পরবর্তী অধ্যায়ে এই বিষয়টাই ক্রমশ প্রকাশ হতে দেখব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে কথা বলে, এবং পিতাকে আজকে আরেকবার আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে বিশেষভাবে তোমার এই জীবন্ত বাক্য দ্বারা তুমি কথা বললে। তোমার প্রতি বিশ্বস্ততায় কিভাবে স্থির হতে হয়, প্রতিকূল পরিস্থিতিতেও কিভাবে পিতাগো তোমাতে স্থির থাকতে হয়, কারণ তোমার পরিকল্পনা আমাদের প্রত্যেকের জীবনের জন্য আছে। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে এই বিশ্বাসে তুমি সম্পূর্ণ স্থির করো যে পিতাগো সেই প্রত্যেককে তুমি ধরে রেখেছো এবং তাদের জন্য তোমার বিশেষ পরিকল্পনা আছে। এবং প্রভু, তোমার সেই পবিত্র অনুগ্রহ দাও যেন প্রত্যেকে তোমার দিকে দৃষ্টি স্থির রেখে তোমাদের বৃদ্ধি পেতে পারে। কৃপা করো, তাদের সঙ্গে থাকো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আজ আমরা দেখলাম কিভাবে যোসেফ মিশরে পটিফরের গৃহে বিশ্বস্ততার সাথে কাজ করেন এবং প্রলোভনের মুখেও নিজের চারিত্রিক পবিত্রতা বজায় রাখেন। মিথ্যা অপবাদে কারারুদ্ধ হলেও ঈশ্বর তার পাশেই ছিলেন। যোসেফের এই নির্দোষ জীবন ও কষ্ট আমাদের প্রভু যীশু খ্রিস্টের কথা মনে করিয়ে দেয়। এটি আমাদের শেখায় যে বিপদেও ঈশ্বর আমাদের ত্যাগ করেন না, বরং তার এক মহান উদ্দেশ্য পূর্ণ করার জন্য আমাদের প্রস্তুত করেন। আগামী পর্বে আমরা আদি পুস্তক 40 অধ্যায় 1 থেকে 41 অধ্যায় 13 পদ নিয়ে আলোচনা করব, যেখানে যোসেফের স্বপ্ন ব্যাখ্যার চমৎকার কাহিনী জানব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং প্রার্থনায় থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, শেলা। আজকের প্রশ্ন, পটিফর মিশররাজ ফোরনের অধীনে কি পদে কর্মরত ছিলেন? অপশন এ মন্ত্রী, বি রক্ষক সেনাপতি, সি পানপাত্র বাহক, ডি মোদক। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।